ও কি সুন্দর লাগছে দেখো। ও এই তো লেক, এটাই তাহলে ডিমনা লেক। ঝাড়খণ্ড যে এত সুন্দর সেটা তো আমাদের জানাই ছিল না। কলকাতা থেকে এখানে আসবে পেট্রোল ভরতে। তো এই দেখো বন্ধুরা, আমরা রেডি। আর আমরা আজকে যাচ্ছি ঝাড়খণ্ড, এখান থেকে 250 কিলোমিটার মতো দূরে। আর আমাদের দুজনের বাইকই অলরেডি ওয়ার্ম আপ হয়ে গেছে, কারণ বেশিক্ষণ করলাম না, কারণ দেখতেই পাচ্ছ সবাই এখন ঘুমাচ্ছে। আর এখন আমি ঘড়িটা অন করতে ভুলে গেছি, এখন ওই মোটামুটি বাজে 5টা 15-20। তো আমার বাইকে মোটামুটি তেল আছে আর ওর বাইকেও আছে। তো দেখা যাক, আমরা এখন ডাইরেক্ট যাব কোলাঘাট, তারপরে আমরা ভেবে দেখবো কি করবো না করবো। তো চলো, রাস্তায় যেতে যেতে কথা হবে তোমাদের সাথে। তো দেবাশিস রেডি? হ্যাঁ, আর তোর 6R নিয়ে এটা হচ্ছে আমাদের ফার্স্ট মানে রোড ট্রিপ হতে চলেছে। তো লেটস গো। সো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রোলিং মোটো ব্লগস আবার তোমাদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছে। তো এই যে দেবাশিস আমার সাথে যাচ্ছে এবার ফার্স্ট টাইম ওর ব্র্যান্ড নিউ সুপার বাইক নিয়ে। দেখো পেছনে এখন নাম্বার প্লেটও হয়নি, কিন্তু আমরা বেরিয়ে গেছি ঝাড়খণ্ডের পথে। মানে যদি রাস্তায় পুলিশ আমাদের ধরে তাহলে কিন্তু আমরা একটু মুশকিলে পড়বো। ও আর বাইকই টানছে দেখো, মানে বন্ধুরা কথা বলতে বলতে মুখে পোকা ঢুকে গেছিল। তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে 5টা 51, আর আমরা চলে এসেছি হাইওয়েতে। আমরা আজকে NH6 ধরে খড়গপুর হয়ে তারপরে ওখান থেকে সোজা চলে যাব হচ্ছে আমরা ঝাড়খণ্ডের দিকে। মানে আর ঝাড়খণ্ড বলতে আমরা যাচ্ছি স্পেসিফিক্যালি জামশেদপুর সিটিতে। ওখানে একটা খুব সুন্দর একটা লেক আছে আর চারিদিকে পাহাড়ে বিস্তৃত। তোমরা হয়তো অনেকেই জানো না, নামটা তোমরা অলরেডি দেখতে পেয়ে গেছো, আমি টাইটেলে দিয়ে দিয়েছি। তো চলো দেখা যাক, ফার্স্ট টাইম আমি যাচ্ছি এখানে, তো গিয়ে দেখা যাক কীরকম কি এক্সপিরিয়েন্স হয়। আর এটা কিন্তু আমাদের প্রথম রোড ট্রিপ আমরা দেবাশিসের একসাথে, মানে সুপার বাইক নিয়ে। কারণ আগে ও যত ট্রিপ করেছে আমার সাথে তখন কিন্তু ওর কাছে সুপার বাইক ছিল না, তো এটা ওর ফার্স্ট টাইম অন সুপার বাইক। তো এই যে লেফট সাইডে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা চলে গেল হচ্ছে নবান্নর দিকে। নবান্ন নিশ্চয়ই তোমরা জানো, আমাকে আর এক্সপ্লেন করতে হবে না। আর এই দেখো উপরে লেখা খড়গপুর, আর আমরা কিন্তু এবার খড়গপুরের উপর থেকেই যাব। আর আই থিঙ্ক আমি এই খড়গপুরের দিকে কিন্তু আগে কখনো যাইনি। অ্যাকচুয়ালি আমি শিওর যে আমি ওদিকে কখনো যাইনি, কারণ আমরা যখনই গেছি পুরুলিয়ার দিকে আমরা আসানসোল হয়ে গেছি। তো চলো, নতুন রাস্তার এক্সপিরিয়েন্স হবে। বন্ধুরা দেবাশিস কিন্তু বেশ মন খুলে টানছে। অবশ্যই এখন ওর ফার্স্ট সার্ভিস কিন্তু হয়নি, অত জোরেও টানতে পারবে না। বাহ, দুজন একদম রাস্তা জুড়ে যাচ্ছে। আমরা কোথার থেকে যাব? তো বন্ধুরা মার্চ মাসেও কিন্তু বেশ ঠান্ডা লাগছে। এটা কিন্তু ভাবিনি যে মার্চ মাসেও এতটা ঠান্ডা উপভোগ করব। যেই ঠান্ডাটা এখন লাগছে এই ঠান্ডাটা কিন্তু মানে উপভোগযোগ্য, মানে বেশিও না আবার কমও না, বাট আরেকটু বেলা বাড়লে কিন্তু গরম পড়বে। হ্যাঁ সব খাবো, এখানে একটুখানি চা কফি খেয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, হেলমেটে এসেও লাগছে পোকাগুলো, মানে অজস্র পোকা পুরো ভরে গেছে তোর। দেখ কেন, তুই এটা পরে চালাচ্ছিস না? হ্যাঁ তাহলে তুই দেখতে পাচ্ছিস না এগুলো। তো চলো আমাদের এখান থেকে কফি খাওয়া ডান, কারণ বেশি লেট করবো না। বেশি লেট করলেই আমরা আরও লেট করে ফেলবো, কারণ এখান থেকে এখনও 215 কিলোমিটার বাকি। দেখো বন্ধুরা, দুটো বাইক পাশাপাশি কি সুন্দর লাগছে। আর তোমরা জানো না তাদের বলে দিই, এই যে কাওয়াসাকি ZX 6R, এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড বাইক, মানে সেকেন্ড অন রোড বাইক। চলতে পারছিস? রেডি? অল সেট? কফি পড়ে গেছে, শরীর গরম হয়ে গেছে, আর বেশ ঠান্ডা লাগছিল কিন্তু আজকে।
এই যে বাদিকে যে রাস্তাটা চলে গেল কোলাঘাট থেকে, এটা চলে গেল হচ্ছে দীঘা মন্দারমণির দিকে, আর আমরা চলে যাচ্ছি সোজা খড়গপুরের দিকে। দেবাশিস দাঁড়াতে বললো কেন জানি না। কি চালাবি? আচ্ছা, সো আমরা একটু এক্সচেঞ্জ করে চালাই এবার, কারণ বেশি দূর মানে এইভাবে যদি ওই পশ্চারে বাইক চালায় তো ওর হাত কোমর দুটোই ব্যথা হয়ে যাবে, তো এরকম চেঞ্জেস করে করে আমাদের চালাতে হবে। বাপ রে বাপ, কি সাউন্ড রে, হেভি সাউন্ড বেরোচ্ছে। তো বন্ধুরা, এবার তোমরা কাওয়াসাকি ZX6R এর ককপিটের মজা নাও। আর ZX6R এ কিন্তু এই যে দেখো, আমি চাইলে ক্লাচ ছাড়াই আমি আপশিফট করতে পারি। যেমন দেখো, আমি ক্লাচ ধরছি না, বাট এই যে আপশিফট হয়ে গেল, এইটা কিন্তু খুব মজাদার একটা বিষয়। মানে এই দেখো, আমি 5th গিয়ারে দেবো ক্লাচ না ধরে, এই দেখো আপশিফট হয়ে গেল। মানে এইটা কিন্তু দারুণ ফিচার ZX6R এর। বন্ধুরা, আমি কিন্তু মানে ভাইজার বাইকে যা মজা পাই সেটা কিন্তু নেকেডে পাই না। সে যতই আমার 900টা আমার হোক না কেন, এই ভাইজার বাইকে যে মজাটা আছে সেটা কিন্তু নেকেড বাইকে নেই। Hey kid, don't ever let them get inside your head. They'll tell you what to do in life instead of everything you know that you can get. Don't let them guide your life towards regret. I'll fight for what I love with every breath. My past is full of things I won't forget. I use them all to push me to my limit. চলো এখান থেকে পেট্রোলটা ভরে নিই। ইন্ডিয়ান অয়েল ছাড়া আমি পেট্রোল ভরি না, আর অনেক সময় ইন্ডিয়ান অয়েলও পাওয়া যায় না। পাওয়ার নেই, তো এখানে পাওয়ার পেলাম না। তো এখান থেকে বললো যে সামনে একটু এগোলে পেয়ে যাবো পাওয়ার। তো চলো দেখা যাক। হ্যালো না, তো পেছনে আমরা একটা পেট্রোল পাম্প ছাড়িয়ে চলে এসেছি। তো দেখা যাক ওই পেট্রোল পাম্পটায় গিয়ে আমরা পেট্রোল পাই কিনা। চলো এখানে দেখি পাওয়ার পাই কিনা। পাওয়ার আচ্ছা, মনে হয় আছে। তো এই যে আমাদের ট্যাঙ্কি হয়ে গেছে ফুল। এবার আমরা যাব ডাইরেক্ট 150 কিলোমিটার, তারপরে গিয়ে আবার একটা ব্রেক নেব। কোলাঘাটের ওখানে কফি খেয়েছি, আর এই যে চা পেলাম ফাইনালি এখানে। তো চাটা খেয়ে দেখি কিরকম। প্রথমেই মালাইতে চুমুক দিয়েছি, বাট চাটা কিন্তু ভালো। এই ওয়েদারে এরকম গরমা গরম চা দারুণ। বৃষ্টির জন্য মাটিগুলো পুরো ভেজা রয়েছে, যার জন্য বাইকগুলো আমরা এইখানে পার্ক করে দিয়েছি, একদম দোকানের সামনেই তুলে দিয়েছি। আর দেবাকে আমি তখন বলছিলাম যে ডান দিকে পাহাড়টা দেখ, দেবা খেয়ালই করেনি। হ্যাঁ, তো চলো বন্ধুরা, আমরা প্রায় চলে এসেছি। এখান থেকে আর মাত্র 30 কিলোমিটার, তো আমাদের আধা ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। তো চলো, আর এখানে আমি আর গোপ্রো অন করছি না, ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হবে রিসর্টে। তো বন্ধুরা, আমরা রিসর্টে ফাইনালি চলে এসেছি, আর কোনো অসুবিধা হয়নি রিসর্টটা খুঁজতে। একটুখানি আমরা আগে এগিয়ে গেছিলাম, বাট তারপরে একজন আমাদের গাইড করে দিল। তো এবার তোমাদের আমি একটুখানি ঘুরিয়ে দেখাই যে আমাদের রিসর্টটা কিরকম। বাইরের দিকটা আমি এক্ষুনি দেখাচ্ছি, বাট আমাদের রুমটা আগে তোমাদের দেখিয়ে দিই।
রুমে ঢুকেই প্রথমে বাঁদিকে রয়েছে বাথরুম, এখানে একটা টিভি দিয়েছে, আর সুন্দর একটা কিং সাইজ বেড, আর এখানে একটা বড় টেবিল। আর এই পাশে রয়েছে জল দিয়েছে, আয়না রয়েছে, আর সব থেকে অ্যাট্রাকটিভ জিনিসটা হচ্ছে এই উইন্ডোটা। এই উইন্ডো থেকে দেখো কি সুন্দর একটা পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে। রিসর্টটা কিন্তু পুরো চারিদিকে পাহাড়ের মাঝখানে, আর লোকেশনটা কিন্তু একদম ফ্যান্টাস্টিক লোকেশন। আর এই যে আমি দেখতে পাচ্ছি এইটা হচ্ছে রিসর্টের রেস্টুরেন্ট, বাইরেও বসার জায়গা রয়েছে এবং ভেতরেও বসার জায়গা রয়েছে। আর আমরা এসছি এই দিকটা থেকে, আমাদের বাইকগুলো ওই দিকটায় পার্ক রয়েছে, আমি এক্ষুনি দেখাচ্ছি বাইকগুলো কোথায় পার্ক রয়েছে। একটু দূরে পার্ক রয়েছে যার জন্য একটু চিন্তা হচ্ছে, বাট আমরা চেষ্টা করবো বাইকগুলো এখানে এনে রাখার। তো দেবাশিস, কেমন লাগছে রিসর্ট? রিসর্টটা দারুণ রিসর্ট, সামনে অনেকটা স্পেশিয়াস, সামনে সুইমিং পুল, আর এত সুন্দর ভিউটা দিয়েছে, এটা দেখেই মন শান্তি পেয়েছে। হ্যাঁ, মানে লোকেশনটা দারুণ জায়গায়। খালি পার্কিংটা নিয়ে একটু চিন্তার বিষয়, ওটা যদি বাইকটা একটু সামনে, হ্যাঁ পার্কিংটা যদি মানে আমরা এখানে রাখতে পারতাম তাহলে আমরা মানে একদম রুম থেকে বেরিয়ে আমরা বাইকগুলো দেখতে পারতাম। সুপার বাইক, ওই জন্য আর একটু বেশি চিন্তা হয়। তা আমাদের তোমার একদম নতুন বাইক, আর এটা তোমার নতুন বাইক নিয়ে ফার্স্ট রাইড ঝাড়খণ্ডে। হ্যাঁ, আমরা রিসর্টে ঢুকেছি এখনো 15 মিনিট হয়েছে, আমরা এখনো দেখো জুতোও ছাড়েনি। তো ফার্স্ট ইমপ্রেশন মানে 10-এ কত এখন মনে হচ্ছে? 10-এ 8.5। 8.5। আচ্ছা ঠিক আছে, দেখা যাক এটা 9.5 হয় কিনা, খাওয়া দাওয়া সবকিছু নিয়ে, ইভেন সার্ভিস নিয়ে। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা রেকমেন্ড করব আমাদের মানে ইউটিউব চ্যানেলে, আদারওয়াইজ কিন্তু করবো না রেকমেন্ড। হ্যাঁ, পুরো ভিডিওটা দেখতে হবে। এখানে চিকেন ফ্রাইড রাইস নিয়েছি, আর আমরা নিয়েছি এখানে তার সাথে চিলি চিকেন। তো চলো এবার একটু টেস্ট করে দেখি। তো এই যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে নিয়েছি, এবার একটু খেয়ে দেখা যায়। প্রথমে রাইসটা খাচ্ছি, এর মধ্যে একটা চিকেনের পিসও দেখতে পাচ্ছি। চলো, এই যে গেল আমার মুখের ভেতর। রাইসটা ভালো, রাইসটা যেরকম হয় সেরকমই, তবে এই যে চিলি চিকেনের যে গ্রেভিটা আছে একটু নুন বেশি হয়ে গেছে, আর এটার মধ্যে আর একটু মিষ্টির দরকার ছিল, মিষ্টিটা মনে হচ্ছে একটু কম আছে। দেবাশিস খেলে বুঝতে পারবে। তাদেরকে চিকেনটা খেয়ে দেখি, চিকেনের পিসটা দেখো, এই যে গেল আমার মুখের ভেতর। দেবাশিস এটা খেতে ভালো, একটু ঝাল ঝাল, নুনটা একটু বেশি, আমি একটু নুন কম খাই হয়তো তার জন্য আমার বেশি লাগছে, কিন্তু টেস্ট কিন্তু বস এ ক্লাস, টেস্ট নিয়ে কোনো কথা হবে। নেক্সট মর্নিং, গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ঝাড়খণ্ড। আর আমরা এখন আছি জামশেদপুরে। জামশেদপুর একটা শহর ঝাড়খণ্ডের, আর এখন সময় হয়ে গেছে 8:46, আর আমাদের ডাক পড়ে গেছে রিসর্ট থেকে ব্রেকফাস্টের জন্য। তো আমরা এখন নিচে যাব, ব্রেকফাস্ট করব, আর তারপরে এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে ডিমনা লেক দেখতে। এখান থেকে 7-8 কিলোমিটার দূরে। তো ওই লেকটার নামে আমি অনেক শুনেছি, ইভেন রিসর্টের লোকেরাও বললো যে স্যার কলকাতা যাওয়ার আগে অবশ্যই কিন্তু ডিমনা লেকটা আপনি ঘুরে যাবেন। তো এই যে এখানে ছিল আমাদের রুম, এখনো ছাড়িনি, আমাদের লাগেজ ভেতরে রয়েছে। আমরা ব্রেকফাস্টের পরে লাগেজটা নিয়ে আমরা বেরিয়ে যাব। আর এই যে এরকম সিঁড়ি মতো করে দেওয়া রয়েছে, আর এখানে একটা রুম আছে, এখানে একটা রুম আছে, এরকম আর একটা ফ্লোরও আছে নিচে। আমরা ছিলাম একদম টপ ফ্লোরে। এটা হচ্ছে রিসর্টের মানে মেন কেন্দ্রস্থল যাকে বলে। তো আমরা ছিলাম হচ্ছে এরকম মানে এটার উপরে, এই ব্যালকনিটা আমরা কালকে রাত্রে আড্ডা মেরেছি। এরকম অনেকগুলো ব্যালকনি আছে দেখতে পাচ্ছ, আর ওই দিক থেকে হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এখানে সব গাড়ি পার্কিং হয়। আমাদের বাইকটা রয়েছে ওই দিকটাতে পার্কিং, আর মাঝখানে একটা বড় গ্রাউন্ড আছে যেটা একটা খুবই মানে অ্যাট্রাকটিভ, কারণ এখানে সবাই এসে আনন্দ করতে পারবে এবং ফ্যামিলি নিয়ে যারা আসবে বাচ্চারা কিন্তু এখানে প্লেগ্রাউন্ডে খেলতে পারবে। আর তার ঠিক উল্টো দিকে রয়েছে একটা রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য উডস।
তো এই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট রিসর্টের, আর ওই দিকটা এই রুমটায় আমরা ছিলাম। আর দেখো রিসর্টটা কিন্তু চারিদিক থেকে, মানে আমি তোমাদের ভিডিওতে আগেও বলেছি, চারিদিকে কিন্তু পাহাড়ে ঘেরা। দেখো চারিদিকে পাহাড়, পুরো সারাউন্ডিংটাই পাহাড়। তো দেবা আমাদের তো যাওয়ার সময় হয়ে গেল, যাওয়ার মানে রিসর্ট থেকে বাড়ি যাওয়ার সময় হয়ে গেল। তো কিরকম লাগলো আপাতত? সবই ঠিক আছে, গুড অ্যাম্বিয়েন্স, আর সব সার্ভিস টার্ভিস সবই ঠিক আছে, অ্যাম্বিয়েন্সও ভালো, কিন্তু কথা হচ্ছে কি না আজকে ব্রেকফাস্টটা কিরকম লাগলো? ব্রেকফাস্টটা ঠিকঠাক, আর কয়েকটা জিনিস অ্যাড অন হলে ভালো হতো ব্রেকফাস্ট। মানে দেখো আমি শুধু এইটুখানি খাবার নিয়েছি, আর 1 কাপ কফি নিয়েছি, আর আগে যে 1 কাপ গ্লাস করে আমরা একটা জুস খেয়েছি, ম্যাঙ্গো জুস। তো আমরা যে আগে মানে মাথা ফরেস্ট রিসর্টে গেছিলাম, ওখানে কিন্তু ব্রেকফাস্টটা মনে আছে তো? আমাদের মাথা ফরেস্ট রিসর্টের ব্রেকফাস্ট ওটা কিন্তু কোনোদিনও ভুলবো না, কারণ এতগুলো মানে অপশনস ছিল, মানে কেকেরই মনে হয় 10-12টা অপশনস ছিল, শুধু কেকের 10-12টা আইটেমস ছিল, তাছাড়া জুস ছিল, সব কিছু ছিল, মানে কি না ছিল, আলু পরাঠা ছিল, ছোলে কুলচে ছিল, ইচ অ্যান্ড এভরিথিং। মানে ওটা ব্রেকফাস্টে একবেলায় কিন্তু খাওয়া সম্ভব না সবকটা আইটেম। তো যারা যারা আমার মাথা ফরেস্টের ভিডিওটা দেখোনি, জলদি গিয়ে দেখে নাও। चलिए दादा आते आते, हाँ हाँ आते, नमस्ते। তো চলো আর একটা রিসর্ট ঘোরা ডান। আর সকালে কিন্তু দারুণ ঘুম হয়েছে, আর দেবার বাইকটা কি লাগছে, কাওয়াসাকি সিক্সারটা কি লাগছে, আস্তে 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 দেখো গাইস কি সুন্দর লাগছে। আর দেবাশিস পুরো একদম মানে মনে হচ্ছে এক্ষুনি ট্র্যাকে বাইক চালাবে, পুরো একদম। দেবা অল সেট, শরীর ঠিক আছে তো, একদম ফিট অ্যান্ড ফাইন। তো চলো আমরা এবার যাই ডিমনা লেকে, তাই তো? কি লেক একটু প্রোনাউন্স কর ভাই। ডিমনা লেক। হ্যাঁ তুই তো কাল থেকে ভুলভাল বলছিলি ডিমনা লেকটাকে, কি বলছিল তোমরা আন্দাজ করতে পারছো নিশ্চয়ই। তো চলো, আর দেখো বাইকটা আমরা কত পরিষ্কার টরিষ্কার করে আমরা নিয়ে আসলাম কলকাতা থেকে, বাট দেখো পুরো ধুলো হয়ে গেছে। আর গাইজ দেখো 4000 কিলোমিটার হয়ে গেছে আমার বাইকের ফাইনালি, আর একদম তেল নেই। রেঞ্জ কিন্তু এখন দেখাচ্ছে না, বাইক অন করলেই দেখাবে। আর রেঞ্জ আমার মোটামুটি এখন 20 কিলোমিটার যাবে। তো এখান থেকে ডিমনা লেক 7 কিলোমিটার, তো 7 কিলোমিটার যাওয়া আসা 14 কিলোমিটার। তো রিক্স নেবো না, আগে তেল ভরে নেবো আমরা, তারপরে আমরা ডিমনা লেকে যাবো হাতে। তো এই যে আমরা রিসর্টকে টাটা বাই বাই বলে দিলাম। আর এখন এখান থেকে আমরা বেরিয়ে হাইওয়ে থেকে লেফট সাইডে গেলে একটা ইন্ডিয়ান পেট্রোল পাম্প আছে, তো ওখান থেকে পেট্রোল ভরে আবার আমরা ব্যাক করে এদিক দিয়েই ডিমনা লেকে যাবো, কারণ আমাদের দেখাচ্ছে ম্যাপে এদিক থেকেই যেতে হবে। তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানাও যে আমার এই ঝাড়খণ্ড ট্রিপটা কেমন লাগলো। যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে যাও। আর যারা যারা নতুন দেখছো তাদের কিন্তু আমি বলবো আমার সিকিম সিরিজটা অবশ্যই দেখো। 106 টাকা লিটার গাইস, দেখো এখানে 106 টাকায় পাওয়ার পেট্রোল পাচ্ছি, আর আমরা কলকাতায় মানে ওয়েস্ট বেঙ্গলে 114 টাকায় ভরি। তো দেবা বলছে যে পেট্রোল ভরতে নাকি এখানে আসবে, কলকাতা থেকে এখানে আসবি পেট্রোল ভরতে। 9 लीटर पहुंच जाएंगे कोलकाता। माइलेज ज़्यादा नहीं है ना, 12 का माइलेज है। বন্ধুরা এই রাস্তাটা দেখো মানে কতটা উঁচু নিচু আর এবড়ো খেবড়ো পুরো রাস্তা। তো এবার কিন্তু মনে হচ্ছে যে পাহাড়ি জায়গায় এসছি, এতক্ষণ তো হাইওয়েতে ছিলাম। আর আরেকটা কথা কিন্তু বলতেই হবে, মানে কলকাতা থেকে ঝাড়খণ্ডের মানে যেই রাস্তাটা হাইওয়ে, মানে দুর্দান্ত রাস্তা, দুর্দান্ত, কোনো কথা হবে না। 50 meters sharp left। लेक है ना इधर, एक लेक डिमना लेक। ओ स्ट्रेट, अच्छा 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 ठीक है ठीक है। লোকাল লোকেরা সব জানে, ইচ অ্যান্ড এভরিথিং লোকাল লোকেরা বলে দেবে, যেটা গুগল ম্যাপ বলতে পারবে না। তো সুতরাং সবসময় গুগল ম্যাপে ভরসা করবে না, এটা রোলিং মোটো ব্লগসের তোমাদের জন্য সাজেশন।
কখনো মৌমাছি, কখনো প্রজাপতি, কখনো নানা রকম পোকামাকড় এসে হেলমেটে বাড়ি খায়। তাই খুব বোঝা মুশকিল, এক একটা রাস্তা এক এক দিকে যাচ্ছে। আই থিঙ্ক এইদিকেই। ওয়াও, কি সুন্দর লাগছে দেখো, কতটা খোলা জায়গা। ওয়াও, সত্যি সুন্দর, সত্যি সুন্দর। ও এই তো লেক, এটাই তাহলে ডিমনা লেক। আচ্ছা আচ্ছা, বন্ধুরা পৌঁছে গেছি, ডিমনা লেকে পৌঁছে গেছি। দেখো একবার, ওয়াও। বন্ধুরা চারপাশটা একবার দেখো, ঝাড়খণ্ড যে এত সুন্দর সেটা তো আমাদের জানাই ছিল না। মানে জামশেদপুরে এত সুন্দর একটা জায়গা আছে এটা কিন্তু আমি আগে বুঝতে পারিনি। দেখো একবার কি সুন্দর লাগছে, আর ওখানে অনেকে স্নানও করছে লোকাল লোকেরা। ওয়াও ভাই, কি সুন্দর জায়গা। হ্যাঁ, কি সুন্দর জায়গা। তো বন্ধুরা আমাদের ডিমনা লেক ঘোরা শেষ। এই দেখতেই পাচ্ছ পেছনে আমাদের ডিমনা লেক, আরেকবার তোমাদের জন্য দেখিয়ে দিলাম। তো প্রচণ্ড কিন্তু আবার গরম লাগছে। আমরা যেদিনকার এসেছি মানে গতকাল, সেদিনকার কিন্তু ওয়েদার খুব ভালো ছিল। ইভেন আমরা ঝাড়খণ্ডে বৃষ্টিও পেয়েছি, বাট আজকে কিন্তু মানে ওয়েদারটা পুরো উল্টো, মানে প্রচণ্ড গরম আর খুব ঘামাচ্ছি। তো আমরা ঠিক করলাম যে আমি আর যাওয়ার সময় আর ভিডিওটা কন্টিনিউ করবো না, অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। সো দ্যাটস ইট, আমাদের ভ্লগ আজকে এখানেই শেষ হচ্ছে। তোমাদের সাথে আবার নতুন সপ্তাহে নতুন ভিডিওটা দেখা হবে। ততক্ষণের জন্য কিপ লাভিং, কিপ সাপোর্টিং, সাইনিং অফ, মোটো ব্লগ।